আসসালামু আলাইকুম। আমি নাজমুস মুস্তাকিব। বর্তমানে পড়ালেখা করছি চুয়েট সিএসই তে। আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ৩য় অধ্যায় পরিমাণগত রসায়নের প্রাথমিক কনসেপ্ট ঘনমাত্রা, ঘনমাত্রার যে মোলারিটি ও মোলালিটির পারস্পরিক রূপান্তর এবং এইগুলো বলতে আসলে কি বোঝায় অনেকের কনফিউশন লেগে যায়। সেইটা নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। ঘনমাত্রাকে ৫ ভাবে প্রকাশ করা যায়। মোলারিটি, মোলালিটি, নরমালিটি, শতকরায় প্রকাশ করা যায় এবং পিপিএম, পিপিবি, পিপিটি এই মোট ৫ ভাবে প্রকাশ করা যায়। আজকে আমরা মূলত মোলারিটি এবং মোলালিটি এই ২ টা নিয়ে আলোচনা করব এবং শেষে এই ২ টার পারস্পরিক রূপান্তর করে ২-৩ টা ম্যাথ সলভ করার চেষ্টা করব। আমরা সবাই জানি মোলার সমান 1 মোলার, সেমিমোলার সমান 0.5 মোলার, ডেসিমোলার সমান 0.1 মোলার এবং সেন্টিমোলার সমান 0.001 মোলার। এখন আমাদের আসে মোলারিটি। মোলারিটি কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। কারণ আমরা সবাই জানি দ্রবণ সমান কি? দ্রবণ সমান দ্রব। দ্রব হলো কঠিন প্লাস দ্রাবক। দ্রাবক এটা কি? তরল। আমাদের কি বলছে? নির্দিষ্ট তাপমাত্রায়। কিওয়ার্ড গুলো কি? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে। এখানে কিন্তু দ্রবণটার উপর ভিত্তি করে তারপর দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, অর্থাৎ এই দ্রবণে কতটুকু দ্রব্য আছে সেইটাই হলো মোলারিটি। তাহলে মোলারিটির ক্ষেত্রে আমাদের তাপমাত্রা এবং দ্রবণ এই দুইটা কনসিডার করতে হবে। এখানে দেখো লেখা আছে তাপমাত্রা বাড়ালে মোলারিটি কমে, অর্থাৎ মোলারিটি তাপমাত্রার সাথে সম্পর্কিত। এখন যদি আমরা মোলারিটির সূত্রটা দেখতে চাই, যে মোলারিটির সূত্র কি? S = N ডিভাইডেড বাই V। N কি? এখানে মোল সংখ্যা, মোল সংখ্যা, আর V হলো দ্রবণের আয়তন। এখানে কিন্তু V লিটারে হবে। দ্রবণের আয়তন। এখন আমরা গতদিন সবাই দেখে আসছি যে N সমান কি লেখা যায়? W/M, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে S কে আমরা কিভাবে লিখতে পারি? S = N এর জায়গায় লিখবো আমরা W/M ইন্টু V। V সবসময় এখানে লিটারে হবে। এখন আমাদের কোশ্চেনে সব ম্যাক্সিমাম টাইমই মিলিলিটারে দেওয়া থাকে। এর জন্য আমরা 9-10 শিখে আসছি এরকম 1000 W ডিভাইডেড বাই M ইন্টু V। এটাই হলো আমাদের মোলারিটির সূত্র। এখন মোলারিটির একক কি? একক যদি আমরা দেখি এখানে একক কি হবে? মোলার M বা মোল পার লিটার, বা কি লেখা যায়? মোলার, MOLAR, বা গ্রাম পার লিটার। মাঝে মধ্যে আমাদের মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার বা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার কনভার্ট করতে হয়। তো চলো এই সূত্রটা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করি। প্রথম কি প্রবলেম দেওয়া আছে আমাদের? 250 ml কোনো Na2CO3 দ্রবণে 10.6 গ্রাম বিশুদ্ধ Na2CO3 দ্রবীভূত আছে। দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। টাইপিং মিস্টেক। এখানে দ্রবীভূত হবে, সরি। তাহলে এখন যদি আমরা এটা সলিউশন করতে চাই, তাহলে এখানে আমাদের দেখতে হবে প্রথমে কি কি দেওয়া আছে। আয়তন দেওয়া আছে V = 250 ml। এটা কিন্তু আমাদের সবসময় লিটারে করতে হবে। যদি আমরা 250 কে 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা লিটারে চলে আসবে, অর্থাৎ 0.25 লিটার। তারপর কি দেওয়া আছে? 10.6 গ্রাম বিশুদ্ধ Na2CO3, অর্থাৎ ভর দেওয়া আছে আমাদের W = 10.6 গ্রাম। আর M সমান আমরা কি জানি? আণবিক ভর। Na2CO3 এর ক্ষেত্রে আণবিক ভর কি হবে? সোডিয়ামের হলো 23, তাহলে গুণ হবে 2 দিয়ে, প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3। তাহলে এটা যদি আমরা 23 × 2 = 40, মোট হিসাব করলে আসতেছে আমাদের 106। মানে আমাদের সূত্র কি ছিল মোলারিটির? S = W ডিভাইডেড বাই M ইন্টু V। V হলো লিটারে, সবসময় এটা খেয়াল রাখতে হবে কিন্তু।
ডাব্লু কি দেওয়া আছে আমাদের 10.6, এম আমরা দেখলাম 106 ইন্টু ভি কত আসছে 0.25। এখন যদি এটা আমরা ক্যালকুলেটর হিসাব করি 10.6 ডিভাইডেড বাই 2.25, তাহলে আমাদের আসতেছে 0.4 মোলা। একদমই সহজ এবং বেসিক লেভেলের একটা ম্যাথ, সবাই আমরা এটা পারি। তারপরে কি দেওয়া আছে আমাদের মোলালিটি, এইটা আমাদের বুঝতে হবে যে পার্থক্যটা কি। এখানে মোলালিটির সংজ্ঞা কি দেওয়া আছে, 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। তাহলে মোলালিটি আর মোলারিটির মধ্যে পার্থক্যটা কি? মোলারিটিতে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া ছিল, মোলালিটিতে সেটা নাই। মোলালিটিতে কি ছিল? দ্রবণ। কিন্তু মোলালিটিতে কি আছে? দ্রাবক। 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, অর্থাৎ মোলালিটি হলো দ্রাবকের সাথে সম্পর্কিত। এখানে কিন্তু আয়তনের সাথে কোনো সম্পর্ক নাই মোলালিটিতে। এখানে আমরা সবসময় দ্রাবকের সাহায্যে বের করবো। এর জন্য এটা কি হয় যে এটা সূত্র এস এম দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমাদের মোলারিটির সূত্র কি ছিল? এস ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি, আয়তন ছিল, আর এখানে হবে এন ডিভাইডেড বাই ডাব্লু, ভর। এখানে ভরটা কেজিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছি। এই দেখো মোলালিটিকে এম দ্বারা প্রকাশ করা হয়, মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না। তাহলে যদি মোলারিটি আর মোলালিটির মধ্যে বেসিক আমরা পার্থক্যটা দেখি, তাহলে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নন। আর মোলারিটিতে দ্রাবণের উপর ভিত্তি করে আমরা দ্রবের যে পরিমাণ সেটা নির্ণয় করি, আর মোলালিটিতে দ্রাবকের উপর ভিত্তি করে কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে সেটা হলো মোলালিটি। আর এইটার সূত্রটা যদি আমরা আবার জানি যে এন সমান সমান ডাব্লু বাই এম, তাহলে এটা ওইভাবে লেখা যায় ডাব্লু ডিভাইডেড বাই এম ইন্টু ডাব্লু। এখানে এটা বুঝতে হবে, এটা হলো দ্রবের ভর, দ্রবের ভর। আর এই ডাব্লুটা কি? দ্রাবকের ভর, দ্রাবকের ভর। এই ডাব্লুটা আছে গ্রামে আর এইটা আছে কেজিতে। এখন যদি আমরা আবার এই কেজিটাকেও গ্রামে, যেহেতু আমাদের সচরাচর কোশ্চেনে গ্রামে দেওয়া থাকে, তখন আমরা কি লিখতে পারি? 1000 ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই এম ইন্টু গ্রাম, দুইটাই গ্রাম। এটা হলো আমাদের মোলালিটির সূত্র, একদমই সহজ এবং বেসিক টাইপের। এটা দিয়ে আমরা একটা সহজ একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। এটার এককটা একবার দেখিনি। একক কি হবে? একক হবে মোলাল বা এম ছোট হাতের, বা বাংলা লেখা যায় মোলাল। চলো প্রবলেমটা দেখি। প্রবলেম কি দেওয়া আছে? 341 গ্রাম ভরের পানিতে 4 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হলে দ্রবণের মোলালিটি কত? এটা দেখো রুয়েট 11-12তে আসে একটা কোশ্চেন। যদি আমাদের মোলালিটি উল্লেখ না থাকতো, যদি বলতো দ্রবণের ঘনমাত্রা কত, তখনও কিন্তু আমরা মোলালিটি বের করতাম। কারণ আমাদের একটু আগে আমরা কি দেখে আসছি যে দ্রাবকের সাথে সম্পর্ক থাকবে। এই দেখো এখানে দ্রাবকের ভর দেওয়া আছে এবং দ্রব্য আছে 4 গ্রাম, এখানে কিন্তু কোনো আয়তন নাই। এর জন্য এটা আমরা দেখে সহজে বুঝতে পারবো যে এখানে মোলালিটি বের করতে হবে। এখন আমরা সূত্রটা কি দেখে আসছিলাম? এস এম ইকুয়াল টু এন বাই ডাব্লু সমান সমান ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ডাব্লু। এখানে ডাব্লু দুইটাই হলো গ্রামে। এখন আমাদের দ্রাবকের ভর কত দেওয়া আছে? 341 গ্রাম, 341 গ্রাম। দ্রবের ভর কত দেওয়া আছে? 4 গ্রাম। আর এম সুক্রোজের আণবিক সংকেত তো আমরা সবাই চিনি যে এটা C12H22O11। এখন যদি এটা আণবিক ভর বের করি আমরা, কার্বনের হলো 12, আরো 12টা আছে, 12 ইন্টু 12 প্লাস হাইড্রোজেনের 1 ইন্টু 22 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 11। তাহলে এটা যদি হিসাব করি, তাহলে 12 ইন্টু 12 প্লাস 22 প্লাস 16 ইন্টু 11, তাহলে আমাদের আসতেছে 342। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই, আমাদের দ্রব্যের উপর কত আছে? 4 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম কত পাইছি আমরা?
342 ইন্টু দ্রাবকের ভর দেওয়া আছে 341। যদি এখন আমরা হিসাব করি 4 ইন্টু ডিভাইডেড বাই 142 ইন্টু 341, তাহলে আমাদের আসতেছে 0.03429। এটা কি হবে? মোলাল, বা এইভাবে লেখা যায় MOLAL। এটাই হলো অ্যান্সার। যে সূত্র জানা থাকলে এবং যদি আমরা বুঝতে পারি যে এটা দ্রব্যের ভর, এটা দ্রাবকের ভর, তাহলে সহজেই আমরা মোলালিটি বের করতে পারবো। এখন আমরা দেখব মোলালিটি ও মোলারিটি এই দুটার মধ্যে যে পারস্পরিক রূপান্তরটা সেইটা। এখন যদি S সমান আমরা আগে লিখে নিই মোলারিটি, আর মোলালিটিকে যদি SM দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের পারস্পরিক রূপান্তরের সূত্রগুলো কি হবে সেটাই দেখব। মোলালিটি, তাহলে প্রথমে যদি আমরা মোলালিটিটা লিখতে চাই, যে আমাদের কোশ্চেনে মোলারিটি দেওয়া আছে আর বের করতে বলছে মোলালিটি, তখন সূত্রটা কি হবে? S ডিভাইডেড বাই রো মাইনাস M ইন্টু S ইন্টু 10⁻³ এখানে রো কি ঘনত্ব, আর S হলো মোলারিটি, M আণবিক ভর। আর যখন আমাদের মোলালিটি দেওয়া থাকবে এবং মোলারিটি বের করতে বলবে, তখন সূত্রটা কি হবে? S ইকুয়াল টু মোলালিটি SM ইন্টু রো ডিভাইডেড বাই 1 প্লাস M ইন্টু SM, মানে মোলালিটি ইন্টু 10⁻³ এই দুইটা সূত্র মনে রাখলে MCQ বা কোশ্চেনের ছোট ছোট কোশ্চেনগুলো ইজিলি করতে পারবা। এটা হলো মোলালিটি এবং মোলারিটির ভিতর যে রূপান্তর। তো আমি বলবো যেকোনো একটা মনে রাখতে, একটা মনে রাখতে পারলে অন্যটা ইজিলি বের করা যায়। যদি আমি দেখাই দিই যে কিভাবে, মনে করো তুমি শুধু মোলালিটিটা মুখস্থ করলা, তখন তুমি মোলালিটি থেকে ইজিলি মোলারিটি বের করতে পারবা। কিভাবে? S ডিভাইডেড বাই রো মাইনাস M S 10⁻³ মানে এটা যদি গুণ করে দিই, তাহলে কি হবে? SM ইন্টু রো মাইনাস SM ইন্টু M ইন্টু S ইন্টু 10⁻³ ইকুয়াল কি হবে? S। এখন আমাদের বের করতে হবে কি? আমরা বের করব মোলারিটি S। তাহলে S যার সাথে আছে ওইগুলো ওই সাইডে নিয়ে যাই। এখানে S আছে, ওইটা ওই সাইড চেঞ্জ করে দিই। S প্লাস S ইন্টু SM ইন্টু M ইন্টু 10⁻³। তারপর আমাদের মেইন টার্গেট কি? S বের করা। তাহলে আমরা এখান থেকে S টা কমন নেব, থাকে কি 1 প্লাস SM ইন্টু M ইন্টু 10⁻³। তাহলে আমাদের লাগবে শুধু S, তাহলে S টা রেখে দেব, বাদ বাকিটুকুকে সাইড চেঞ্জ করে দেবো ইন্টু রো ডিভাইডেড বাই 1 প্লাস SM ইন্টু M ইন্টু 10⁻³ এই দেখো, এইটা আর এইটা একদম সেম। তো যেকোনো একটা মুখস্থ রাখলে অন্যটা সহজে বের করা যায়। এখন অনেকে মুখস্থ রাখে আবার দুইটা মনে রাখতে যায়, যদি ভুলায় যায় যে কোনটায় প্লাস ছিল কোনটায় মাইনাস ছিল, এটা অনেক সময় কনফিউশন লাগে যায়। তো আমি বলবো যেকোনো একটা মুখস্থ রাখতে, এবং কয়েক মিনিটে 1 মিনিটের ভিতরে এটা এইভাবে তুমি সহজে বের করে ফেলাইতে পারবা। তো প্রবলেম সলভ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে এগুলো। এখানে রো রো মানে কি? ঘনত্ব, এটা লিখে দিই, রো ঘনত্ব। এবং এইটা কিন্তু অবশ্যই গ্রাম পার মিলিলিটারে লিখতে হবে, অবশ্যই গ্রাম পার ml করতে হবে। তো চলো আমরা এখন এই কনসেপ্ট এর উপর বেস করে দুইটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই প্রথম প্রবলেমটা কি দেওয়া আছে? 0.2 মোলাল, মানে মোলালিটিতে দেওয়া আছে KCl এর অম্লীয় দ্রবণে। দেখো আমাদের ঘনত্ব দেওয়া আছে, এটা কিন্তু ঘনত্ব, সরি আসলে, আর এখানে কি দেওয়া আছে? আমাদের ঘনত্ব রো, গ্রাম পার লিটারে দেওয়া আছে, কিন্তু আমি একটু আগে কি বলছি যে গ্রাম পার মিলিলিটারে করতে হবে। তাহলে রো কে এখানে কি হয়ে যাবে? গ্রাম পার ml এ যদি আমরা করতে চাই 0.11, এটা হবে হলো গ্রাম পার মিলিলিটার। আর এটা কি দেওয়া আছে? যে আণবিক ভরটা KCl এর, এটা আমরা এমনিতে জানি, এটা বের করে নিতে পারতাম। তো আমরা যদি এখন সলিউশন করতে চাই, আমরা মোলারিটি নির্ণয় করতে বলছি, তাহলে S এর কি সূত্র জানি? S ইকুয়াল টু SM ইন্টু রো ডিভাইডেড বাই 1 প্লাস M ইন্টু SM
ইন্টু 10⁻³ এখন আমাদের কি দেওয়া আছে? এসএম মানে মোলালিটি দেওয়া আছে কত? 0.2 মোলাল। 0.2 সরি এখানে হবে 0.2 মোলাল এবং ঘনত্ব রো দেওয়া আছে 1.011 গ্রাম পার ml এবং এমও দেওয়া আছে। তার না দেওয়া থাকলে আমরা বের করতে পারতাম 74.6। তাহলে এখন যা দেওয়া আছে সেগুলো বসিয়ে দিই। 0.2 ইন্টু রো হলো 1.011 ডিভাইডেড বাই 1 প্লাস 74.6 ইন্টু 0.2 ইন্টু 10⁻³ যদি ক্যালকুলেশন করি এখানে হবে 0.2 ইন্টু 1.011 ডিভাইডেড বাই 1 প্লাস 74.6 ইন্টু 0.2 ইন্টু 10⁻³ তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 0.1992 মোলার। আমরা কিন্তু মোলারিটিতে বের করছি, দেওয়া ছিল মোলালিটি, তাহলে এখানে লিখতে হবে এম, বড় হাতের এম। তাহলে এটা আমরা কি আমাদের কোশ্চেন দেওয়া ছিল মোলারিটি, আমরা বের করলাম মোলারিটি। তো নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। এইখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে মোলারিটি, আমাদের বের করতে হবে মোলালিটি। আমরা প্রশ্নটা পড়ি কি দেওয়া আছে? 0.907 মোলার PbNO3 দ্রবণ ও 1.252 গ্রাম পার মিলিলিটার ঘনমাত্রার মোলারিটি কত? এখানে আমাদের রো দেওয়া আছে এবং মোলারিটিতে ঘনমাত্রা দেওয়া আছে এস। তাহলে আমরা যদি সলিউশনটা করতে চাই, আগে আমরা সূত্রটা লিখে নিই। আমাদের সূত্র কি? এস10 মানে মোলারিটি বের করতে চাচ্ছি আমরা। তাহলে এস10 ইকুয়াল টু মোলারিটি এস ডিভাইডেড বাই রো মাইনাস এম ইন্টু এস ইন্টু 10⁻³ তাহলে আমরা দেখি আমাদের কি দেওয়া আছে। মোলারিটিতে ঘনমাত্রা দেওয়া আছে এস ইকুয়াল টু 0.907 মোলার, ঘনত্ব রো গ্রাম পার মিলিলিটারে দেওয়া আছে, তাই কোনো কিছু চেঞ্জ করা লাগছে না। 1.252 গ্রাম পার ml। এখন আমাদের এম মানে আণবিক ভরটা বের করতে হবে। কি দেওয়া আছে? PbNO3 তাহলে লেডের ক্ষেত্রে আমরা জানি কত, লেডের আণবিক ভর 207 প্লাস NO3 নাইট্রোজেনের হলো 14 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3 এর সাথে গুণ হবে 2। তাহলে এটা যদি একবারে ক্যালকুলেটারে হিসাব করি 207 যোগ 14 প্লাস 348 ইন্টু 2 তাহলে আমাদের আসতেছে 331 গ্রাম পার মোল, মানে আণবিক ভরকে যেটা দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি এই সবগুলো আমরা এখানে বসাই দিই, এস এর মান 0.907, রোর মান 1.252 মাইনাস এম হলো 331 ইন্টু এস হলো 0.907 ইন্টু 10⁻³ ক্যালকুলেটর দিয়ে ইজিলি সলভ করে লিখতে পারো 0.907 ডিভাইডেড বাই 1.252 মাইনাস 331 ইন্টু 0.907 ইন্টু 10⁻³ আমাদের অ্যান্সার আসতেছে 0.9529 মোলাল, কারণ আমরা মোলালিটিতে বের করছি। এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের যদি কোশ্চেনে মোলারিটি বা মোলালিটি দেওয়া থাকে এবং অন্যটা অপোজিটটা বের করতে বলে, তাহলে আমরা সহজে এই সূত্র দুটো ইউজ করে বের করতে পারবো। আর এখানে আমরা মোলালিটি এবং মোলারিটির যে বেসিক পার্থক্যটা ওইটা দেখলাম, যে মোলালিটি কি হয় দ্রাবকের ক্ষেত্রে এবং কোনো তাপমাত্রার উপর নির্ভর করে না। এটাই আমাদের আজকে বোঝার বিষয় ছিল এবং আমরা দেখলাম মোলারিটি এবং মোলালিটির মধ্যে যে পারস্পরিক রূপান্তরটা, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখছো এটা একটা কোশ্চেন রুয়েট 11-12-তে আসছে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য একটা ক্লাস অন্য একটা কনসেপ্টে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।